জীবনের প্রথম আজকে আমি একা একা নিউ মার্কেট যাচ্ছি। মানে ভাবা যায় এত বড় হয়ে গিয়েছি, কখনো একা একা চলাফেরা করার অভ্যাস আমার নেই। সবসময় আমার ফ্যামিলি মেম্বার্স না তো ফ্রেন্ড কেউ না কেউ সাথে থাকি, বাট আজকে ফর দ্য ফার্স্ট টাইমের মতো আমি নিউ মার্কেট যাচ্ছি। আমার কিছু কাজ আছে, তো চলুন একসাথে যাওয়া যাক। আমি না আসলে কোনো বদ্ধ টাইপের ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। তাই আমি চেষ্টা করি যে যেখানে যেখানে রিক্সা দিয়ে যাওয়া পসিবল, সেখানে ভাড়া যতই হোক না কেন আমি ট্রাই করি রিক্সা দিয়ে যাওয়ার জন্য, যারা আমি একটু আরাম করে করে পরিবেশ দেখে সেটা এনজয় করে করে যেতে পারি। বাই দ্য ওয়ে, আমার মতো আপনারা কারা কারা কখনই একা একা চলাফেরা করেন নাই আমাকে জানিয়েন তো। বাট ওই দিন আমি গিয়ে আমি বুঝলাম যে না, একা একা চলাফেরা করার ভাই মজাই অন্যরকম। এটা হচ্ছে যেদিন ঘূর্ণিঝড় এসেছিল তার আগের দিনের ভিডিও। ভাগ্যিস আমি আগের দিন চলে গিয়েছিলাম, নয়তো আমার কাজটা অনেক দিন আটকে থাকতো। আমি যাচ্ছি হচ্ছে আমার ড্রয়িং রুমের জন্য পর্দা আমি অর্ডার করেছিলাম নিউ মার্কেটে, তো সেগুলো হচ্ছে কালেক্ট করতে যাচ্ছি। আর আমি কোন পর্দাটা নিয়েছি সেটা হয়তো বা আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব। যে সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে খুব আরাম করে করে আমি হচ্ছে নিউ মার্কেট চলে এসেছি। বাইরে চলুন আপনাদেরকে আমার পেজে কিছু ব্র্যান্ড নিউ ড্রপ শোল্ডার টি শার্ট দেখাই। এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইমের মতো লেজিমি নিজস্ব ডিজাইন করা আর নিজস্ব ব্র্যান্ডিং করা একটা প্রোডাক্ট। তো এখন থেকে আপনারা আমার পেজে যত প্রোডাক্ট পেয়ে যাবেন সব হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা প্রোডাক্ট পেয়ে যাবেন। তো এই ড্রপ শোল্ডারের মধ্যে হচ্ছে আপনারা 4টা কালার অ্যাভেলেবেল পাবেন। আর এই আর্মি অলিভ কালারটা কিন্তু সলিড পিসও আছে, মানে কোনো ধরনের প্রিন্ট ছাড়া। আপনারা কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমার পেজে অথবা লেজিমিতেও কিন্তু ইনবক্স করতে পারেন। ফার্স্টে ঢুকে আমি হচ্ছে পর্দার দোকানে চলে যাই পর্দা কালেক্ট করতে, বাট বললো যে 20 থেকে 30 মিনিটের টাইম লাগবে। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নিই। ঘুরতে ঘুরতে আমি হচ্ছে যেখানে হচ্ছে 100 টাকার মধ্যে প্রোডাক্ট পাওয়া যায়, মানে সব প্রোডাক্ট 100 টাকার মধ্যে, সেই দোকানটাতে চলে আসলাম। এখানে আমি কিছু কিউট কিউট জিনিস দেখতেছিলাম আর নিচ্ছিলাম। মনে হচ্ছিল যে 100 টাকার মধ্যে ইটস এ গুড ডিল। এখান থেকে আমি টুকটাক জিনিসপত্র নিই। আর এই কাপ দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। আমাকে যদি কারো কোনো কিছু গিফট করা হয় তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কাপ যদি আমায় গিফট করে তাহলে দ্যাটস ইনাফ, এর বেশি কিছু আমার চাই না আসলে। এরপর সেখান থেকে টুকটাক কেনাকাটা করে এই যে আমি এখনো হাঁটতেছি। আর ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল যে কোনো কষ্টই হচ্ছিল না, গরমও লাগতেছিল না, প্লাস বৃষ্টিও হচ্ছিল না, বাট ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। এরপর দেখলাম এখানে একটা মামা আমার পেয়ারা মাখা বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আমার জন্য একটু পেয়ারা মাখা নিয়ে নিই। অনেক দিন হয়ে গেছে আমি পেয়ারা খাই না। আমার পেয়ারা মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা বেশ ভালোই ছিল। এরপর আমি পেয়ারা খেতে খেতে অলরেডি আমার পর্দাও চলে আসছে যে এটা প্যাক করাটা। তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো না। এরপর আমি আমার পর্দাটা কালেক্ট করে আমি বের হয়ে যাচ্ছিলাম। আমি যখন বের হতে যাবো তখনই মনে পড়লো যে আমার নতুন বেডশিটের একটা বালিশের কভার হচ্ছে বারান্দা দিয়ে হারিয়ে গেছে, আমি জানি না কই চলে গেছে। তো সেটার জন্য আমি ম্যাচিং করে একটা কভার নিয়ে নিলাম। এখানে হচ্ছে পার পিস 100 টাকা করেছিল। এরপর যখন আমি রোডটা ক্রস করতে ওভার ব্রিজের উপর উঠি, মাশাআল্লাহ এত সুন্দর একটা আকাশ ছিল। মানে আমি কখনো এরকম ওয়েদার এভাবে কখনো দেখি নাই। আমি যে কতক্ষণ ওভার ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। পরে বুঝলাম যে ঘূর্ণিঝড় হবে দেখে আকাশটা এমন হয়েছিল। সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর নিচে নেমেই হচ্ছে আমি সফট টয় গুলো দেখে আমি ভাবলাম যে পুলটুর জন্য একটা পিকাচু নিয়ে নিই, বাট বাবা তারা এত পরিমাণে দাম চায়, একদম দামাদামি করার কোনো ওয়ে নাই। তো আমি আর সেখান থেকে নিয়েই নাই। এরপর বাসায় ফেরার জন্য হচ্ছে রিক্সায় উঠে পড়ি। এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রোড দিয়ে যাচ্ছি। যারা যারা এবার ভার্সিটি টেস্ট দিবে তারা সবাই এই রোডটার অনেকগুলো চক্কর কাটবে, যেমনটা আমিও কাটছি। ওইগুলো যে কি একটা দিন ছিল বাবা, মানে বলার মতো না আর ভুলার মতো না। এরপর এই যে জয় বাংলা বলে আমরা টিএসসি মোড়ে চলে আসলাম। আর এই হচ্ছে মেট্রো রেল। বাংলাদেশের মধ্যে হয়তো বা আমি এখনো বাকি আছে যে কিনা মেট্রো রেলে উঠি নাই। মানে এগুলো কোনো কথা, আমি এখনো মেট্রো রেলে উঠতে পারি নাই। এনিওয়েজ এরপর হচ্ছে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি রেস্ট নিয়ে আমার জন্য একটা শেক রেডি করব। আমি আমার জন্য আজকে ম্যাঙ্গো শেক বানাবো। তো ফার্স্টে অনেকগুলো আইস কিউব নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আম, তার মধ্যে দিয়ে দিব সুগার, এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা মিল্ক পাউডার। তারপরের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কিছুটা ম্যাঙ্গো আইসক্রিম, আর সাথে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম অলরেডি আমার শেষের দিকে, তো এটা আমি চকলেট আইসক্রিমের সাথেই রেখে দিয়েছিলাম। এবার পানি দিয়ে জিনিসটাকে মিক্স করে নিলেই কিন্তু আমার এই শেকটা একদম রেডি। আর এটা ভাই এত মজা ছিল, এত মজা হয়েছিল, এত রিফ্রেশিং, আর মনে হচ্ছে যে একদম পেটটাও ভরে গেছে। আর এটা এত মজা হয়েছিল, আপনারা ট্রাই করবেন যে এই ম্যাঙ্গো সিজনের জন্য আপনি এটা একবারও হলেও বানিয়ে খান। বাই দ্য ওয়ে, আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো আজকে দিনটা বেশ হেক্টিক ছিল। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।